শুধুমাত্র রাউন্ড নাম্বার জানা থাকলে মার্কেটে কেউ আর কোনোদিন লস করবেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে রাউন্ড নাম্বার উপরে ট্রেড প্লেস করতে হয়, অ্যান্ড আমি পার্সোনালি কিভাবে রাউন্ড নাম্বার উপরে ট্রেড প্লেস করি। সো সম্পূর্ণ লজিক আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। সো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। রাউন্ড নাম্বার জিনিসটা আসলে কি, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে রাউন্ড নাম্বার ট্রেড প্লেস করার জন্য। সো রাউন্ড নাম্বার জিনিসটা মেনলি হচ্ছে যে আমাদের একটা স্টেশন, যেমন আপনি যখন একটা রেলে উঠবেন বা একটা ট্রেনে উঠবেন। সো আপনি যখন ট্রেনে উঠতেছেন তখন ট্রেন কোথাও না কোথাও গিয়ে থামবে। ট্রেন কিন্তু মাঝে মধ্যে জায়গায় থামে না। ট্রেন হচ্ছে যে কোনো একটা স্টেশন পাইলে সেখানে কিন্তু ট্রেন থামে, অ্যান্ড স্টেশন থেকে কি হয়, বায়ার্স বা সেলার্স আসবে, যেমন এখানে যাত্রী উঠে বা নামে। হ্যাঁ, এই টাইপই তো। সো সেম ভাবে কিন্তু মার্কেটেও যেমন আমাদের রাউন্ড নাম্বারে যে লেভেলগুলো দেখা যায়, যেমন বিগ লেভেল যেগুলো হয় ওইগুলোকে মার্কেটে দেখা যায়। যেমন হচ্ছে এখানে আমাদের ধরেন এটা হচ্ছে 100 লেভেল, এটা হচ্ছে আমাদের 200 একটা লেভেল, আর এটা হচ্ছে আমাদের 300 একটা লেভেল। হ্যাঁ, আর এটা 400 লেভেল। আমি জাস্ট আগে লেভেলগুলো দাগাই নিই, তারপর আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিব, এটা মার্কেটেও দেখাই দিব। ওকে, সো মার্কেটে কেমন কাজ করবে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব যে আসলে এটা কাজ করবে কিনা। সো মার্কেট কিন্তু আমি বের করে রেখে দিচ্ছি অলরেডি, এই যে দেখতে পারতেছেন। সো মার্কেটেও আমি একদম সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিব। বায়ার্স যখন কন্টিনিউ করতে গিয়ে তাদের যখন ধরেন বাই করার মতো আর কোনো টাকা থাকবে না, তখন বায়ার্স একটা ফ্ল্যাগ দিবে, তাদের বুঝাবে যে উইকনেসটা বুঝাবে যে আমি এখানে উইক। তখন বায়ার্স দেখবেন একটা ছোট ক্যান্ডেল দিয়ে রাউন্ড নাম্বারের নিচে ক্লোজিং দিয়ে দিবে, মানে রাউন্ড নাম্বারটাকে আর ব্রেক করতে পারবে না। যখনই রাউন্ড নাম্বার ব্রেক হবে না, তখনই সেলার্স ইঙ্গিত পাবে যে এখন আমাদের সেল করতে হবে, যেখানে বায়ার্স আর যাচ্ছে না, কারণ স্টেশনের ভিতরে বায়ার্স ক্লোজ, স্টেশন কিন্তু ব্রেকআউট হয় না। যেমন এইখানে 100 যেটা, এটা থেকে শুরু করছে 200 স্টেশন যেটা, ওটা কিন্তু গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করছিল। সো যেহেতু গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করছে, এই কারণে কন্টিনিউ করছে নেক্সট স্টেশন পর্যন্ত, মানে 300 পর্যন্ত। তো যেহেতু হচ্ছে যে মার্কেট এইখান থেকে আর কন্টিনিউ করতে পারতেছে না, তো এখন হচ্ছে এখান থেকে সেলার্স মুভ করবে। তো দেখেন এইখান থেকে পরবর্তী ক্যান্ডেলে সেলার আসবে। সেলার এসে যদি নিচের লেভেল ব্রেকআউট করে, তার মানে কি সেলার ইন্টারেস্টেড নিচের দিকে সেল করা, তখন সেলার্স এর পরবর্তী স্টেশন কোনটা, সেলার্স এর পরবর্তী স্টেশনটা হচ্ছে 100 রাউন্ড নাম্বার লেভেল। তো সেলার যদি এসে আবার 100 লেভেল এসে যদি উইক হয়ে যায়, মানে 100 লেভেল যদি ব্রেকআউট না করতে পারে, তার মানে সেলার্স আবার ইঙ্গিত দিচ্ছে যে আমি সেল করতে পারতেছি না, এখন বাই করো। তো তখন আবার কি করবে, এইখান থেকে আমাদের বায়ার্স আবার কন্টিনিউ করবে। সেম ভাবে বায়ার্স যদি আমাদের এইখানে এসে উইক হয়ে পরবর্তী স্টেশন ব্রেকআউট করতে না পারে, তাহলে আবার এখান থেকে আমাদের সেলিং ক্যান্ডেল আসবে। হ্যাঁ, ট্রেডিং শুরু করছেন যতদিন হলো শুধুমাত্র লসই করতেছেন, এখন পর্যন্ত প্রফিট করতে পারতেছেন না। আর লস না করতে চাইলে চলে আসেন আমাদের ভিআইপিতে এখনই, কারণ আমাদের ভিআইপিতে কিন্তু আমরা প্রত্যেকদিন লাইভ সিগন্যাল, ফিউচার সিগন্যাল, সব ধরনের সিগন্যাল কিন্তু দিয়ে থাকি। এছাড়াও আমি যখন নিজে পার্সোনালি ট্রেড করি, আমাদের ট্রেডের যে সিগন্যাল ওইটাও কিন্তু আমি আমার ভিআইপিতে কিন্তু দিয়ে দিই। তো আমি যেভাবে প্রফিট করি সম্পূর্ণ সিগন্যালটা কিন্তু আপনারাও পাবেন, আপনারাও প্রফিট করতে পারবেন। জাস্ট সিগন্যালটাকে কপি করবেন, অ্যানালাইসিস আমি করব, সাইকোলজি আমার, সব কিছু আমার, শুধু আপনারা সিগন্যাল কপি করবেন অ্যান্ড ট্রেড নেবেন অ্যান্ড প্রফিট করবেন। এই না করে এখনই চলে আসেন আমাদের ভিআইপিতে। অ্যান্ড আমাদের ভিআইপিতে জয়েন হওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের পাবলিক টেলিগ্রামে আসতে হবে। পাবলিক টেলিগ্রামের লিঙ্ক টিকটকের প্রোফাইলে, অ্যান্ড যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আমাদের টেলিগ্রামে চলে যাবেন, ওইখান থেকে আমাদের ভিআইপিতে ইজিলি জয়েন করতে পারবেন। সো এইখান থেকে আমাদের তখন আবার সেল ক্যান্ডেল আসবে। আবার ধরেন সেলার্স এসে সেলার্স এখানে ব্রেকআউট করতে পারতেছে না, তখন কি হবে, এই কোশ্চেনটা তো অনেকেই করতে পারেন। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝাই দিই। দেখেন, আলটিমেটলি যারা বাই করতেছে ওরাই পরবর্তীতে সেলার্স হয়ে যায়, আর যারা সেল করতেছে ওরাই পরবর্তীতে বায়ার্স হয়ে যায়। কারণ এখান থেকে যারা বাই করতেছিল, বাই করে তো উপরে নিয়ে গেছে, এখন তাদের কি টাকাগুলো তো আনতে হবে, কারণ তারা তো অলরেডি একটা জিনিসে ইনভেস্ট করছে। তো ওই টাকা তো আর তাদের কাছে নাই, তো তাদের এখন টাকা আসবে কই থেকে, তাদের টাকা আসবে সেল করার মাধ্যমে। তারা যখন সেল করবে তখন তারা টাকা পাবে। তো এখন যেহেতু মার্কেটে প্রাইস অনেক উপরে চলে গেছে, তো তাদের এখন টাকা পয়সা হাতে হইছে, যে অনেক টাকায় চলে গেছে। যেমন ধরেন একটা জিনিস, একটা পণ্য যদি সে হচ্ছে একটা পণ্য যদি কেউ যদি হচ্ছে যেমন 20 টাকায় কিনছে, ওইটা 30 টাকায় চলে গেছে, সে যদি ওখান থেকে সেল করে দেয়, তার কিন্তু এখানে 10 টাকার একটা প্রফিট হবে। সেম ভাবে যারা এখান থেকে বাই করছে, তাদের এখান থেকে মার্কেট উপরে নিয়ে গেছে, তো এখানে নিয়ে গেলে তাদের একটা প্রফিটে তারা অলরেডি চলে গেছে। এখন তারা এখান থেকে সেল করবে, যারা প্রফিটে গেছে তারা কি করবে, সেল করবে না। তারা কি ওই প্রফিট নিয়ে বসে থাকবে, মানে ওইখান থেকে ক্যান্ডেলকে আবার আপ করবে, করবে না। তারা ওইটাকে প্রফিট নিবে, তারপরে আবার বাই করে রাখবে, যাতে আবার পরবর্তীতে সেল করে তারা প্রফিট করতে পারে। এরকমই তো। তো এই কারণে দেখেন এখান থেকে সেলার্স বলতেছে আমরা এখন কন্টিনিউ করবো, সেলার্স কন্টিনিউ করতেছে। সো আবার এইভাবেই
মানে তারাই আবার সেলার্স হয়ে কন্টিনিউ করতেছে। এন্ড দেখেন আবার যে সেলার যে নিচের দিকে সেল করে যাচ্ছে, তারা যখন সেল করা শেষ, তাদের তো আর বাই মানে তারা আর কি সেল করবে, তাদের কাছে সেল করার তো মানে জিনিস তো আর থাকতে হবে, তাই না? আপনি ধরেন যে 2 কেজি আলু কিনছেন, আপনি 2 কেজি আলুর ভিতরে সেল করা শুরু করে দিয়েছেন, সব সেল করে দিয়েছেন, তখন আপনার কি সেল করবেন? সেল করতে পারবেন না, আপনার আবার বাই করতে হবে। কম দামে বাই করে আবার বেশি দামে যখন যাবে তখন আপনি সেল করা শুরু করবেন, এইটাই তো। সো তখন আবার সেল করবে সেলার্স, তো এই কারণে সেলার্সের আগে কিনতে হবে। তো দেখেন সেলার্স এখান থেকে বলতেছে না আমাদের আর নিচের দিকে আমাদের সেল করার আর আমাদের কাছে কিছু নাই যে আমরা এটা সেল করে টাকা নিব। তো তখন তারা কি করবে, আবার এখান থেকে বাই করে মার্কেটকে উপরের দিকে পুশ করবে। মার্কেট যখন আবার উপরে যাবে ওইখান থেকে আবার তারা হচ্ছে সেল করে দিতে পারবে, তাই না? তো এখান থেকে তারা কি করছে, সেলার্স এখান থেকে বাই করে মার্কেট আবার উপরে নিয়ে গেছে, মার্কেট যখন হাই প্রাইসে চলে গেছে ওখান থেকে আবার সেলার্স সেল করে দিছে। তো এখন দেখেন সেলার্সও তার নিজের ওই যে স্টেশন ব্রেক করতে পারে নাই, স্টেশন ব্রেক হয়নি, তার মানে এখান থেকে আবার বায়ার্স কন্টিনিউ করবে। তো এইবার বায়ার্স কন্টিনিউ করলে বায়ার্স আর ফেল হবে না, কারণ কি বায়ার্স অলরেডি একবার ফেল হয়েছে, সেলার্স 2বার ফেল হয়েছে। যেমন এই ক্যান্ডেলে সেলার্স কন্টিনিউ করার কথা, সেলার্স ফেল হয়েছে, বায়ার্স আছে, পরবর্তীতে বায়ার্স ফেল হয়ে গেছে, সেলার্সকে মৌকা দিছে, সেলার্স আবার নিচে আছে, সেলার্সও ফেল হয়ে গেছে আবার, তার মানে সেলার্স 2বার ফেল, তার মানে বায়ার্স আর ফেল করবে না। পরবর্তীতে বায়ার্স এই লেভেল ব্রেকআউট করবে, এই লেভেল ব্রেকআউট করলে পরবর্তীতে আবার গ্রিন হবে, কারণ এই যে আপনার স্টেশনটা আরো দূরে আছে, তো আবার গ্রিন হবে। সো এইটা কনসেপ্টটা আশা করি বুঝছেন। এখন চলেন আমরা মার্কেটে যাই, মার্কেটে একদম সুন্দরভাবে সবকিছু বুঝাই দেই যে আসলে কেমন কাজ করে। ওকে, সো বেস্ট একটা মার্কেটে আমরা মার্কেটে ঢুকছি, এখন বেস্ট একটা অপরচুনিটি দেখে আপনাদেরকে বুঝাই দিব যে আসলে কিভাবে স্টেশনটা কাজ করে, এটা কিভাবে ট্রেড প্লেস করা যায় এখানে। তো দেখেন এখানে আমাদের রাউন্ড নাম্বার আমাদের এখানে রাউন্ড নাম্বারটা কোথায়, রাউন্ড নাম্বার হচ্ছে আমাদের 310-এর একটা রাউন্ড নাম্বারের লেভেল আছে, এখানে 310 আছে, প্লাস আমাদের এখানে কত আছে, এই যে এইটা একটা আছে 90, এইটা, তো এইটা 3টা এখানে রাউন্ড নাম্বার আছে, 3টা রাউন্ড নাম্বার, এখানে 3টা দাগ আছে, যেমন এই যে এইটা একটা দাগ আছে, এইটা একটা দাগ আছে, প্লাস এইটা একটা দাগ আছে, তো 3টা এখানে দাগ আছে, তাই না? সো এখন দেখেন ক্যান্ডেল এখানে ফরমেশনটা কিভাবে তৈরি হচ্ছে, দেখেন এই যে দেখেন রেড ক্যান্ডেল, এটা কি করছে আমাদের স্টেশন, এই যে 320-এর স্টেশন, এইটাকে কিন্তু ব্রেকআউট করছে এই ক্যান্ডেলে, তাই না? এই ক্যান্ডেল যেহেতু ব্রেকআউট করছে, বলছি ব্রেকআউট করলে পরের স্টেশন কোথায়, এই যে নিচে নিচে এই যে 310-এর স্টেশন, তো 310-এ আছে না মার্কেট, এই যে 310-এ আছে। তো দেখেন পরবর্তী ক্যান্ডেল কিন্তু রেড কালার ক্যান্ডেল, এইটা কিন্তু শিওর শট 100%, তাই না? ফার্স্ট শিওর শট আপনারা দিলেন। এখন দেখেন আমাদের স্টেশনে গিয়ে ব্রেকআউট হয় নাই, দেখেন এই যে 310-এর দাগে কিন্তু ক্লোজিং দিছে আমাদের রেড ক্যান্ডেল। সো যেহেতু ব্রেকআউট হয় নাই, তাইলে এখান থেকে পরবর্তী ক্যান্ডেল গ্রিন মুভ করবে, এই যে গ্রিন চলে গেছে দেখছেন, এটাও আপনারা 100% শিওর শট নিলেন এখান থেকে। সো এখন দেখেন আমাদের এইখান থেকে পরবর্তীতে আবার রেড ক্যান্ডেল মুভ করছে, কারণ আমাদের এইখানে একটা একটা কি লেভেল জোন, এটা আমাদের পেইড কোর্স যারা করছে তারা জানে যে কিভাবে এখান থেকে ট্রেড প্লেস করতে হয়। সো আপনাদের সবকিছু বিষয় লাগে ট্রেড প্লেসের ক্ষেত্রে। আপনি ট্রেডিং জিনিসটা এমন না যে আপনি যে কোনো একটা জিনিসের উপর ট্রেড প্লেস করতে পারবেন। আপনার কি লেভেল দেখে বের হয় কি রিয়াকশন, কি লেভেল থেকে বের হয় রিয়াকশন, রিয়াকশন থেকে বের হয় রাউন্ড নাম্বার। ওকে, সো বুঝতে পারছেন যে একটা ছাড়া আরেকটা হয় না। যেমন আপনি চাইলে শুধুমাত্র রাউন্ড নাম্বার ট্রেড করতে পারবেন না, চাইলে শুধুমাত্র রিয়াকশনে ট্রেড করতে পারবেন না, চাইলে শুধুমাত্র লেভেল দেখে ট্রেড করতে পারবেন না। তো আপনার কি লাগবে, আপনার একদম A to Z লাগবে, সবকিছুই লাগবে, রিয়াকশন প্লাস রাউন্ড নাম্বার প্লাস কি লেভেল প্রাইস অ্যাকশন, ঠিক আছে? সবকিছু যখন মিলায় ট্রেড করবে তখন আপনার ট্রেড অ্যাকুরেসি 100% হবে, তখনই আপনি শুধুমাত্র ট্রেড করে প্রফিট করতে পারবেন, নাইলে সারা জীবন লসই করবেন। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে প্যাটার্ন দেখে যদি আপনারা ট্রেড করে প্রফিট করতে পারতেন, তাহলে এতদিনে ভাই আপনারা সবাই মিলিয়নিয়ার হয়ে যেতেন, বিলিয়নিয়ার হয়ে যেতেন। এতদিনে ভাই আর বসে থাকা লাগতো না, কারণ আপনারা যারাই ট্রেডিং এ আসেন নিউ, সবাই কিন্তু ভাই ওই ইয়াতে যান, ইউটিউবে গিয়ে সার্চ করেন সাপোর্ট রেজিস্ট্যান্স প্যাটার্ন, এইগুলোই দেখেন, দেখে হচ্ছে যে প্রফিট করার চিন্তা ভাবনা নিয়ে ডলার ডিপোজিট করে ওইগুলো লস করে চলে যান, অবশেষে কি করেন অন্যের ভিআইপিতে গিয়ে সিগন্যাল নিতে হয়। ওকে, সো এই জিনিসটা শিখলে ভাই নিজে নিজে ট্রেড করতে পারবেন, কারো আশায় বসে থাকা লাগবে না যে সে কখন সিগন্যাল দিবে আপনাকে, ওই আশায় বসে থাকা লাগবে না। শিখেন, দেন মার্কেটে আসেন, প্রফিট করেন। ওকে, সো আপনাদের রেসপন্স ভালো পাইলে আমি একের পর এক পার্ট বাই পার্ট আপলোড করবো ইউটিউবে বা টিকটকে। আর আপনাদের যদি রেসপন্স না পাই ভাই, তাইলে আর আপলোড করবো না, কারণ এই জিনিসগুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি, এইগুলোতে আপনাদের প্রফিট হবে, আপনারা লাভ করবেন, এখানে আমার কোনো লাভ হচ্ছে না, কারণ আমি কিন্তু অলরেডি ট্রেড করে ইনকাম করতেছি। তো আমি এখানে আমার কোনো দরকার নাই যে আমি আপনাদেরকে জিনিসগুলো দেওয়ার। এখন আপনারা যদি জিনিসগুলো নিতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আমাকে মোটিভেট করতে হবে জিনিসগুলো দেওয়ার জন্য। তো এটার জন্য কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে তাইলে আপনারা যখন আমাকে সাপোর্ট করবেন, তখন আমিও চাইবো যে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এই জিনিসটাই ভাই, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তাই না? এইরকমই।
সো দেখেন এখান থেকে এই লেভেলটা কি করছে আমাদের স্টেশন ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলের রেড ক্যান্ডেল স্টেশন ব্রেকআউট করছে। কোন স্টেশন ব্রেকআউট করছে এখানে? এই যে 310-এর স্টেশন, ইজিলি ভাই একদম ইজিলি দেখতে পারতেছেন, একদম 310-এর যে স্টেশন ওইটা কিন্তু ব্রেকআউট করছে আমাদের ওই ক্যান্ডেলে। সো যেহেতু আমাদের 310 ব্রেকআউট অলরেডি হয়েছে আমাদের রেড ক্যান্ডেলে, তো পরবর্তী ক্যান্ডেল কি হবে? ডাউনে যাওয়ার কথা না, কিন্তু ডাউনে এখানে যাবে কেন? এই যে নিচের দিকে 300 রাউন্ড নাম্বার লেভেল, 300 রাউন্ড নাম্বার লেভেলে মার্কেট কিন্তু এখান থেকে কি করছে দেখেন, এই জায়গাটাতে এসে মার্কেট রিজেকশন নিয়ে ওই লেভেলের উপরেই ক্লোজিং দিছে, তাই না? তার মানে স্টেশনে মার্কেট ব্রেকআউট করতে পারেনি 300-রে। তো যেহেতু 300 ব্রেকআউট হয়নি, তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হবে? গ্রিন ক্যান্ডেল, এটা 100% শিওর শট বলে দিছি। পরবর্তী ক্যান্ডেল দেখেন রেড গেছে, পরবর্তী রেড কি করছে? 300 লেভেল ব্রেকআউট করছে, এই যে 300 লেভেলটাকে ব্রেকআউট করে দিচ্ছে। তো পরবর্তীতে কি হবে? পরবর্তী মার্কেট টার্গেট কোথায়? নেক্সট কি লেভেল? সরি, নেক্সট রাউন্ড নাম্বার লেভেল। সো নেক্সট রাউন্ড নাম্বার লেভেল কোনটা? এই যে 290 লেভেল। সো 290 পর্যন্ত মার্কেট গেছে, এই দেখেন এখান থেকে একটা রেড আছে, এটা আছে কিন্তু নিচে আমাদের রাউন্ড নাম্বার টাচ করে নাই। তো পরবর্তীতে আরেকটা রেড দেখেন, পরবর্তীতে আরেকটা রেডে ট্রেড করলেন, এটা উইন। সো এখানে পরপর দুইটা শিওর শর্ট ক্যান্ডেল, দুইটাই উইন, 100% অ্যাকুরেসি দুইটা ট্রেডে। তো এইভাবে যদি বুঝে শুনে ট্রেড প্লেস করেন শিওর উইন থাকবে। এখন দেখেন এই ক্যান্ডেল তো দুইটা একদম রাউন্ড নাম্বার ব্রেক করে আছে, যেমন 90-80 দুইটারে ব্রেকআউট করে আসছে। তো এখন এই ক্যান্ডেলটা দেখেন আমাদের 70-এ এসে কিন্তু রিজেকশন নিয়ে 70-এর উপরে ক্লোজিং এই ক্যান্ডেলটার। সো 70-এর উপরে যখন ক্লোজিং দিচ্ছে, পরবর্তী ক্যান্ডেল গ্রিন মুভ করছে। সো গ্রিন ক্যান্ডেল যেহেতু আমাদের উপরের 280 লেভেলটা টাচ করে নাই, তো এই কারণে আমরা পরের ক্যান্ডেলটাও আমাদের শিওর শট। তো এখানে আমাদের দুইটা ক্যান্ডেল পরপর দুইটাই শিওর শট। ভাই দেখেন মার্কেটে প্রফিট করা খুবই সহজ যদি আপনি শিখে করতে পারেন। সো এটার জন্য ফুল নলেজ লাগবে। ওই ভাঙ্গাচোরা নলেজ মানে একটু একটু নলেজ নিয়ে কোনো কিছু হয় না, একটু একটু মানে জিনিস দিয়ে কোনো কিছু হয় না, ঠিক আছে? হইলে একদম ফুল নলেজ হইতে হবে, নাইলে নাই। যেটা সম্পর্কে ধারণা হইতে হবে সেটা ফুল নলেজ হইতে হবে, নাইলে নাই, ঠিক আছে? আর যারা হচ্ছে আমাদের পেইড কোর্স করবেন, আমাদের টেলিগ্রামে চলে আসবেন। আমাদের 26 তারিখ থেকে কিন্তু আমাদের পেইড কোর্স ব্যাচ 6 লঞ্চ করে দেওয়া হয়েছে। যারা হচ্ছে ট্রেড শিখবেন আমাদের কাছ থেকে পার্সোনালি, আমি যেভাবে ট্রেড করি A to Z ফুল নলেজ দেওয়া হয় আমাদের পেইড কোর্সে। তো যারা পেইড কোর্স করবেন আমাদের টেলিগ্রামে চলে আসবেন, টেলিগ্রামের লিঙ্ক টিকটকের প্রোফাইলে দেওয়া থাকবে। অ্যান্ড যারা হচ্ছে যে সিগন্যাল নেবেন তারাও হচ্ছে টেলিগ্রামে আসবেন, ওই সেম টেলিগ্রামের লিঙ্ক টিকটক প্রোফাইলে দেওয়া আছে। আমাদের কিন্তু শিওর শর্ট সিগন্যাল, কারণ আপনারা জানেনই আমাদের অ্যাকুরেসি কেমন, এটা আমাদের চাপাবাজি করা লাগবে না। আমাদের যারা ভিআইপি মেম্বার আছে তারা নিজেরাও জানে, আর আপনারাও গেলে বুঝতে পারবেন। আর আমাদের প্রুফ, অল প্রুফ কিন্তু আমাদের টেলিগ্রাম পাবলিক গ্রুপে দেওয়া আছে, যে আমাদের কেমন প্রফিট করে স্টুডেন্টরা, বা হচ্ছে যে আমাদের ভিআইপি মেম্বাররা কেমন প্রফিট করে, এটা অল প্রুফ কিন্তু দেওয়া আছে। অ্যান্ড আমাদের কিন্তু টার্নওভার লিঙ্ক, সো এটাও কিন্তু ভিডিও করে দিয়ে দিছি আমি, কোনো ট্রেডার ভিডিও করে দেয় নাই যে ভিআইপিতে তারা কি লিঙ্ক ইউজ করে। আমরা কিন্তু ভিআইপিতে কিন্তু টার্নওভার লিঙ্ক দিচ্ছি, একদম স্ক্রিন রেকর্ডেড ভিডিও করে আপনাদের ওখানে টেলিগ্রামে পোস্ট করে দিছে, ওখানে যে পিন কমেন্ট আছে দেখে নিতে পারেন। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।